এই স্বাদ দেখলে থামবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমার প্রতিদিনের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি পোলাও রান্না করছিলাম। পোলাও রান্নার রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে আছে। তো যারা যারা পারফেক্ট একটা পোলাও রেসিপি চান, অবশ্যই আমার লং ভিডিওটা একটা চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি পোলাওর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, মশলাগুলো ভেজে আজকে আমি ভাজা ভাজা করে চালটাকে তারপর পোলাওটা এখানে রান্না করছি। তো আপনারা কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন আছেন সবাই জানাবেন, আর আমার ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। তো চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিব, আর পানির পরিমাপ এবং পারফেক্ট হবে সবকিছু আমি সেই লং ভিডিওটাতে বলে রেখেছি। তো তারপরও আবার আপনাদের জন্য আরেকবার বললাম, যতটুকু চাল দিবেন তার দ্বিগুণের একটু কম পানি দিবেন, তাহলেই হয়ে যাবে। আর যারা পাকা রাঁধুনি হয়ে গেছেন তারা তো অবশ্যই সবকিছু পারেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না তাদের জন্য। তো আমি এখানে একটু চিকেন কষা করে নিচ্ছি। সবকিছু মাংসের মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এরপর চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম। এখন পানি ছড়িয়ে চিকেনগুলোকে সুন্দর করে আমি একদম ভালো করে মশলার সাথে মিক্সড করে কষিয়ে নিব। তো আপনারা ঠিক এইভাবেও চিকেন কষা করতে পারেন। আমার কাছে তো এইভাবে চিকেনটাকে ভুনা করলে বা চিকেন কষানোটা খুবই ভালো লাগে। আমার বাসার সবার খুবই পছন্দ এভাবে চিকেন রান্না করাটা। আর আমার বেবিদের অনেক পছন্দ হচ্ছে একটা সবজির ভিতরে আলু, ওরা আলু খুবই পছন্দ করে, তাই আমি চিকেনের সাথে কয়েকটা আলু টুকরো দিয়ে দিয়েছি ওদের পছন্দের কথা চিন্তা করে। তো আপনারা চাইলে এরকমভাবে কয়েকটা আলুর সাথে কষিয়ে নিতে পারেন, এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর অনেক মজা হবে। ঠিক এইভাবে আমি সুন্দর করে সবগুলো মিক্সড করে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। তো এই যে চিকেন কষাটা প্রায় আমার হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু আমি পানি ছাড়া এটাকে কুক করব। এটা যদি আপনারা ডিম আছে ঢেকে রেখে দেন আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন, চিকেনটা কিন্তু হয়ে যাবে। তো যদি চান একটু পানি দিতেও পারেন। তো এই যে এখানে আমি কয়েকটা মাছের পিস ভেজে নিচ্ছি। তো ফিশ ফ্রাই আমার আবার মেয়েটা খুব পছন্দ করে, আমার মেয়ের খুবই পছন্দ মাছ ভাজা। তো ওর কথা মনে করে ভাবলাম কয়েক পিস তাহলে মাছটা ভেজে নেই। তো ওর ফেভারিট যেহেতু, তাই আমি মাছ ভেজে নিচ্ছি, কারণ আমার বাসায় প্রতিদিনই প্রায় মাছ ভাজতে হয় ওর জন্য। তেমন কিছু একটা পছন্দ করে না তো যে কোনো খাবারের ক্ষেত্রে। আর এখানে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম, চিকেন ভাজা করবো আর কি। সব মশলা দিয়ে মেখে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সামান্য তেল দিয়ে সবগুলো চিকেনকে ভেজে নিব। তো এইভাবে করে ভেজে নিলে কিন্তু অনেক মজা হয়। এটা আমার হাজব্যান্ড, আমার ছেলে অনেক পছন্দ করে। এটা পোলাও ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে খুব মজা। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো সবাই কিন্তু আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে আমার মন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাদের সাথেই থাকেন এই দোয়াই করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।